কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মূল আলোচনার আগে আমরা একটুখানি শোনার চেষ্টা করি। খেয়াল করেন, 3টা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনে ধাক্কা দেওয়ার মতো কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নিজেই নিজের প্রশংসা করছেন, আল্লাহ নিজেই নিজের বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও বান্দা, এমন রবের জন্য পবিত্রতার ঘোষণা, আল্লাযী, যার হাতে বিয়াদিল মুলক, জগৎ সমূহের যত রাজত্ব, যত মালিকানা, যত ক্ষমতা, সবগুলি মূলত তার হাতে। আল্লাহ এরপরে আবার অতিরিক্ত বলছেন, আলা কুল্লি শাইইন কাদির, তোমার রব যা ইচ্ছা তাই করার যোগ্যতা রাখে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা কি করার যোগ্যতা রাখেন? দুনিয়ার সবচেয়ে কঠিন যোগ্যতা কোনটা? দুনিয়ার মানুষ অনেক কিছুতে অনেক ধরনের শরিকানা, অনেক কিছুতে অনেক ধরনের নমুনা নজরানা পেশ করতে পারে, কিন্তু আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার রব তোমার জন্য মৃত্যু সৃষ্টি করেন, তোমার রব তোমার জন্য জীবন দেন। আল্লাহ আগে জীবনের কথা বলেন নাই, রব্বুল আলামিন আগে মৃত্যুর কথা বলেছেন। রব তোমাকে মেরে ফেলতে পারেন, ওই মৃত্যু থেকে তোমাকে আবার জাগায় দিতে পারেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কেবলমাত্র এইটুকুই নয় যে তোমাকে এমনি এমনি নিরর্থক ভাবে জীবন দিয়ে দেওয়া হয়েছে, নিরর্থক ভাবে তোমাকে মৃত্যু দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার জীবনের একটা পরিধি আছে, আর ওই পরিধির একটা কাজ হচ্ছে, যিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি দেখতে চান নেক কাজের ক্ষেত্রে কে সর্বোচ্চ প্রচেষ্টা করেছিল। মানুষকে যদি বলা হতো, তুমি তোমার ডিউটি ফুলফিল করে ফেলো, তোমার দায়িত্ব শতভাগ আদায় করো, তোমার যদি 1% কনসেন্ট্রেশনে ব্রেক হয় তোমার নামাজ নেওয়া হবে না, যদি চোখের গুনাহ হয়ে যায় তোমার সিয়াম নেওয়া হবে না, তোমার জাকাত দেওয়ার ক্ষেত্রে মনের মধ্যে যদি অন্য কোনো ধরনের উসখুস করে তাহলে তোমার পুরা জাকাত বাতিল হয়ে যাবে। হজের সফরে মানাসিকুল হজ যেগুলি, এগুলির একটা যদি এলোমেলো করো তোমার হজকে বাতিল করে দেওয়া হবে। বুকে হাত দিয়ে বলেন তো, হজ বাদ দিলাম, জাকাত বাদ দিলাম, সিয়াম বাদ দিলাম, জীবনে বুকে হাত দিয়ে বলার মতো আমাদের 2 রাকাত সালাত আছে নাকি? যেই সালাতে 100তে 100 ভাগ যত সময় সালাত আদায় করেছি আল্লাহর জন্য নিবিষ্ট, আর আমার মন অন্য কোনো দিকে ছিল না। সম্ভব? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, এমনি এমনি আমি তোমার জীবন দেই নাই, এমনি এমনি আমার তোমার মৃত্যুর কথা বলি নাই। তোমার এই জীবন আর মৃত্যুর মাঝে যেইটুকু সময় যিনি সর্বময় ক্ষমতার নিজের পরিচয় দিয়েছেন, তিনি তোমাকে দায়িত্ব দিচ্ছেন সর্বোচ্চ ভাবে আল্লাহর জন্য প্রচেষ্টাকারী, উত্তম আমলকারী তুমি হতে পেরেছো কিনা। আমার নামাজে মন অন্যদিকে যেতেই পারে, কিন্তু আমি সালাত বাদ দিয়ে দেই নাই। আল্লাহর জন্য আমার অনেক কিছু ভুল হতে পারে, কিন্তু আমি তাই বলে হজকে ত্যাগ করে দেই নাই। আমার সিয়ামের সময় আমার ইচ্ছার বাহিরে আমার কানের গুনাহ হয়ে গেছে, চোখের গুনাহ, মনের গুনাহ, কিন্তু আমি সিয়ামকে ছেড়ে দেই নাই। আমি তারপরেও সেখান থেকে বেরিয়ে সর্বোচ্চ ডেডিকেশন আল্লাহর জন্য দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ বলছেন, এই সর্বোচ্চ প্রচেষ্টাটা দেখার জন্যই আল্লাহ তোমার জীবন মৃত্যু দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ওয়া হুয়াল আজিজুল গফুর। 2টা আয়াতে 2টা জিনিস খেয়াল করেন। আল্লাহ নিজের পাওয়ারের বর্ণনা দিলেন, দেওয়ার পরে রব্বুল আমিন কি বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আলা কুল্লি শাইইন কাদির। কেবলমাত্র রাজত্ব আর ক্ষমতাই তার নয়, যা ইচ্ছা তাই করতে পারেন। আর আল্লাহ বলছেন, তোমার জীবন মৃত্যু দেওয়া হলো তুমি উত্তম আমল করো কিনা এটা দেখার জন্য। আল্লাহ সেইখানে বলছেন, ওয়া হুয়াল আজিজুল গফুর।
ও বান্দা, তোর রব কেবল পরাক্রমশালী নয়, ক্ষমতাওয়ালাও নয়, তোর রব আবার ক্ষমাকারী। যেরকম পাওয়ার রাখেন তিনি ক্ষমতার ক্ষেত্রে, সেই রকম পাওয়ার রাখেন তিনি ক্ষমার ক্ষেত্রে। বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিলে ধরার কেউ নাই। আল্লাহ বলছেন, বান্দা এখন তোরে যে ইবাদত করার দায়িত্ব দিলাম, একটু চিন্তা করে দেখতো তোর রব আসলে কত দূর ক্ষমতাবান। আগেরটা ছিল প্রাইম কথা, এবার আল্লাহ এলাবোরেট করতেছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমানের দিকে তাকাও আর মসজিদের দিকে তাকাও। ওই হুজুর, মসজিদের দিকে তাকানোর কথা তো আয়াতে নাই। আমি আপনারে বললাম মসজিদের দিকে তাকান। জুমা কমপ্লেক্সের ভিতরে ছোট্ট একটু স্পেস, এইটুক বানাতে 9টা খুঁটি দেওয়া লাগছে, চারদিক দিয়ে ওয়াল। আল্লাহ বলছেন এবার বাহিরে বের হয়ে আসমানের দিকে একটু তাকাস। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। তুমি এক আসমানের কথা বলো, আসমানের খবরই নাই মিয়া, তোমার মেঘে যায় চোখ শেষ হয়ে যায়। আর আমি আল্লাহ খাতার পৃষ্ঠা যেরকম একটা একটা করে উল্টাও, এইরকম দিস্তার মতো করে 60টা আসমানকে বিনা খুঁটিতে দাঁড় করায় রাখছি। সুবহানাল্লাহ। তুমি তোমার রবকে খুঁজে পাও না, তার পাওয়ার দেখতে পাও না, তার নির্দেশে আমল করতে মন চায় না। আল্লাহ বলছেন, মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। রবের রহমানের সৃষ্টির মধ্যে তোমার চোখ দিয়া কোনো বৈপরীত্য খুঁজে পাবা না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ফারজি'ল বাসারা। ও বান্দা, তোর চোখকে ফিরাইলে দেখ একটু। এই বাসার মানে কেবলমাত্র দেখা নয়। এই বাসারাতের ব্যাখ্যা করেছেন ইমাম শাফি। বাসারাত মানে অন্তরের একটা চোখ। আপনি চোখ বন্ধ করার পরে কত দূর দেখতে পান, ওইটাই হচ্ছে প্রকৃত দৃষ্টি। আর চোখ খোলার পরে যা দেখতে পান, ওইটা পাগল ছাগলও দেখে, দুনিয়ার সবাই দেখে, অন্ধ না হইলে। কি আপনি চোখ বন্ধ করার পর কত দূর দেখতে পান? কত দূর পর্যন্ত আপনি দেখতে পান আপনার চোখ দেখার পরে, বন্ধ করার পরে, ওইটাই হচ্ছে বাসারাত। আমার ফিউচার কি, আমার প্ল্যান কি, আমার এই ব্যবসাটা কোন পর্যন্ত নিয়ে যেতে পাই, ওইটা চোখ দিয়ে কেবল দেখা যায় না, অন্তরের একটা চোখ আছে কিনা ভাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা হাল তারা মিন ফুতুর। আমি আল্লাহ তোরে দেখতে বললাম, তুই যদি দেখিস, তোর রবের এই নমুনা যদি জানিস, তাহলে আইয়ুকুম আহসানু আমালা, ওইটার হিসাবটা তোর কাছে তখন পরিষ্কার হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌলিক যে দায়িত্ব দিলেন, সেটা কি? সর্বোত্তম ভাবে ইবাদত করা। বলেন, মৌলিক দায়িত্ব কি? আজকের আলোচ্য বিষয়ের সাথে মিল আছে? আলোচ্য বিষয় হচ্ছে 10টি এমন আমল, সহজবদ্ধ, যেটা করতে পেরেশানি হয় না, কিন্তু বান্দা করলে জীবন এবং অন্তর একই সাথে 1 থেকে 21 দিনের মধ্যে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমলগুলা করার নিয়তে শুনবেন আপনারা? কারা কারা শুধু শোনার নিয়তে আছেন হাত তোলেন। শুধু শোনা, আমল করব না। আমরা সকলে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও যেন করার সবার আগে তৌফিক দান করে। 1 নম্বর, খুব সংক্ষিপ্ত সময়, আজকে একদম অল্প সময় আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর, প্রতিদিন সূরা মুলকের পাঠ করা 1 নম্বর আমল, প্রত্যেক দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়াহ। দুনিয়ার মানুষ জেনে রাখো, কোরআনের একটা সূরা আছে যার 30টা আয়াত আছে। নবীজি বলছেন, শাফাআত লি সাহিবিহা হাত্তা গুফিরা লাহু। কিয়ামতের ময়দানে এই সূরাটা তার সাথীর ব্যাপারে সুপারিশ করতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেওয়ার আগ পর্যন্ত সে সুপারিশ করতেই থাকবে। সুবহানাল্লাহ। তার সাথীরে মাফ করাই নিয়ে তারপরে সে যাবে। বুঝেন তো সাহেব কাকে বলে, বন্ধু কাকে বলে? জীবনে একবার দেখা হয়েছে, এটা বন্ধু না। কোনোদিন আর তার সাথে কথাবার্তা হয় নাই, কোনো যোগাযোগ নেই, এটা বন্ধু না।
বন্ধু মানে যার আপনি ভালোতে খবর নেন, মন্দতে খবর নেন, ঈদের সময় বার্তা পাঠান, সুযোগ পাইলে হাদিয়া দেন, তার বাড়িতে বেড়াতে যান, তাকে আপনার কাছে ডাকেন, হৃদয়ের মধ্যে গেঁথে রাখেন। আপনি বলেন দোস্ত থাকলে আমার দোস্তের মতো একটা আছে, আপনার দোস্তের নাম কি? সবার আগে যার কথা মনে পড়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন নবী আপনি জানাই দেন, কোরআন এরকম একটা সূরা আছে যার 30টা আয়াত আছে, ওইটা তার সাথী যে তারে বন্ধু বানায় ফেলবে, কিয়ামতের দিনে তাকে ক্ষমা করায়া শাফাআত দিয়া তারপরে সে জান্নাতে নিয়ে যাবে। এই 30টা আয়াত বিশিষ্ট সূরার নাম হচ্ছে সূরা মুলক। আমরা যদি চিন্তা করি যে প্রত্যেক দিন রাত্রে আমরা আমাদের জীবন থেকে 20 মিনিট সময় আলাদা করব, যা আমরা তেলাওয়াত করব, প্রথমেই 7 দিন আমাদের দ্বারা সম্ভব হবে না। এই জন্য প্রথমেই বড় প্ল্যান দাঁড় করালে আর আমাদের মাথা উলাই যাবে। টার্গেট করতে হবে সপ্তাহে অন্তত একবার সূরা মুলক না পড়ে আমি শুব না। এই বান্দা যখন মজা পাবে তখন সপ্তাহে 2 দিন হবে, কখনো সপ্তাহে 3 দিন হবে, কিন্তু কোনোভাবেই যেন প্রত্যেক মাসে 10 বারের নিচে না নামে। তো প্রথম থেকে যদি আমরা এই কর্মসূচি নেই যে ইনশাল্লাহ আজকে শুক্রবার, আগামী জুমার আগে একবার হলেও কোনো একদিন রাত্রে ইনশাআল্লাহ আমরা সূরা মুলকে 30টা আয়াত পড়ব। সর্বোচ্চ সময় লাগবে যে একদম ভাঙ্গা ভাঙ্গা করে পড়ে তারও 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আমরা এই আমলটা জারি করে ওকে আমার বন্ধু বানাই নিলাম। আল্লাহ তোমার হাবিবের ঘোষণা অনুযায়ী সে যেন সুপারিশ করে তোমার দেওয়া পাওয়ার নিয়ে আমাকে জান্নাতে নিয়ে যায়। পারবো ইনশাআল্লাহ? এটা হচ্ছে আমাদের জন্য 1 নম্বর আমল। প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত কথা বলবো, আজকে বলেছি 2 নম্বরে বার যে আমলটা করতে আমাদের কষ্ট হয় না, কিন্তু পলিসি না থাকার কারণে আমরা এই আমলটি ঠিকঠাক মতো করি না। সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকের গোপনে সাদাকা দেওয়ার অভ্যাস করতে হবে। কি করতে হবে? সাদাকা করব, দান করব, কিন্তু এটা গোপনে দেওয়ার একটা অভ্যাস করতে হবে। শুনেন, 2টা জিনিস আপনাদের কাছে বলি। আরশের আজিমের নিচে যেই দিন কোনো ছায়া কিয়ামতে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন এবং ওই ছায়া দিয়ে বাকিদের হিসাব কমপ্লিট করে তাদের সাথে তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার একটা হচ্ছে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা, এমন এক ব্যক্তি যে দান করত কিন্তু গোপন করে রাখত। কেমন গোপন? হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার বাম জানতো না তার ডান হাত কি দান করে দিছে। এত গোপনে নিবৃতে পরিবার, স্ত্রী, সমাজ, এমনকি নিজেও যোগ বিয়োগের খাতায় তুলতো না, এমন দান করত গোপনে যে তার বাম হাত জানে না ডান হাত কি দিয়া দিছে। এইরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে কুরআনুল কারীমের আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন তুবদুস সাদাকাত ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। প্রকাশ্যে দান করো, নো প্রবলেম, করতেই পারো। ওয়া ইন তুখফুহা, আর যদি এটা গোপন করে রাখো, ফানি'মা, আল্লাহ বলতেছেন এটা তোমার জন্য বিরাট বড় কল্যাণকর হবে। এই সাদাকাটাই কল্যাণ, তোমার এই সাদাকাটাই কল্যাণ। প্রকাশ্যে দাও, অপ্রকাশ্যে দাও, গোপনে দাও, তবে জেনে রাখো এই যে গোপনে ফকির, মিসকিন, এদেরকে তুমি যদি দাও ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমার জন্য উত্তম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করার অনেকটাই তৌফিক দিয়েছেন, কিন্তু আমাদের যা কিছু সব হিসাবের খাতায়, যা কিছু সব জানাজানিতে, জীবনে কোনো গোপন দান আমাদের আর নাই বললেই চলে, ঠিক না ভাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যদি একটা কর্মসূচি ঘোষণা করি নিজেদের জীবনে যে প্রতিদিন 1 টাকা হলেও আমরা গোপনে দান করব, যেটা কেউ জানবে না, কেউ দেখবে না, একটা পলিসি থাকবে এই সিস্টেমে আমি 1 টাকা হলেও আমার জীবনে একটা গোপন দান থাকবে। হতে পারে 8 আনা পয়সা, কিন্তু এটা গোপন। প্রকাশ্য অনেক আছে, কিন্তু এমন সিস্টেমে আল্লাহর আরশে আজিমের নিচে তো আমার ছায়া লাগবে। এই জন্য না আমি করতেছি। আপনি বলবেন হুজুর সবই তো লোকজনের সামনে, ফকির মিসকিনও লোকজনের সামনে চায়। ভাই, আপনারে যদি কিয়ামতের বিপদ থেকে বেঁচে আরশে আজিমের ছায়া নিতে হয়, তাহলে এই বুদ্ধি আপনি করবেন না?
আপনার পলিসি এটার মধ্যে থাকবে না। আপনার পকেটে 1 লাখ টাকা থাকলে আপনি তো বাজারের মধ্যে যাই গোনেন না, ঘরের মধ্যে দরজা লাগাই দিয়ে তারপরে আপনি গুনে টুনে তারপরে রাখেন। তাহলে আপনি এইটার ক্ষেত্রে প্ল্যান নিতে হবে, আমরা প্রত্যেকদিন যা দান করি প্রকাশ্য, কিন্তু টেকনিক্যালি 1 টাকা হলেও আমরা গোপনে দানের অভ্যাস জীবনে গড়ে তুলবো। পারবো ইনশাআল্লাহ? এটা যদি করি প্রিয় ভাইরা, আমাদের জীবন এবং অন্তর দুটাই বদলায় যাবে ইনশাআল্লাহ। বলে অন্তর কিভাবে বদলাবে? আল্লাহ বলেছেন, ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তুমি যদি এটা গোপনে কোনো ফকির মিসকিনকে, অভাবগ্রস্তকে দাও, এটা তোমার জন্য কল্যাণকর। কি কল্যাণ আল্লাহ প্রকাশ করেন নাই। আল্লাহর কল্যাণের প্রকাশই হচ্ছে হেদায়েতের উপর অন্তরকে অবিচল করে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর আমল, এটা মনে থাকবে ইনশাআল্লাহ। এবার চলেন 3 নম্বর। 3 নম্বর আমলটি হচ্ছে দিনের শুরুতে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া। প্রত্যেক দিন দিনের শুরুতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা 100 বার পড়া। কি লাভ এটা পড়লে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, কেউ যদি প্রত্যেক দিন 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এইটার ফজিলত এত দান করেছেন, ওই বান্দার যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিবে। এক সাগরের ফেনা, এত গুনাহ হয়ে গেছে ওই বান্দার। এই গুনাহগুলা গুনাহ সাগীরা, ছোট ছোট গুনাহ জমতে জমতে বিশাল একটা গুনার ভান্ডার হয়ে গেছে তার, এক সাগরের ফেনার মতো। নবীজি বলছেন ওই বান্দা সকালবেলা কি পড়েছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই বান্দা 100 বার এরকম করে পড়ে ফেলেছে, আর আল্লাহ রাব্বুল আমিন সাগর সম ফেনার গুনাহ তার মাফ করে দিয়েছে। জানি সবাই আমরা এটা, কিন্তু আমাদের প্র্যাকটিস করে হয়ে ওঠে না। এই জন্য আমাদের জীবন পরিবর্তন হয় না, আমলের জিন্দেগি হয় না। গতানুগতিক ধারায় সব চলতেছে। সকালে ওঠার পরে পেস্ট আছে, ব্রাশ আছে, সকালে ওঠার পরে হাঁটা আছে, নাস্তা আছে, নতুন জামা পরা আছে, বের হওয়া আছে, বের হওয়ার আগে হাতের চাবি নেওয়া আছে, ব্যাগ নেওয়া আছে, সব আছে, শুধুমাত্র আমলটুকু নাই। ঠিক কিনা ভাই? অথচ একটু অভ্যাস করলেই আমরা এইটা করতে পারি। প্রিয় ভাইয়েরা, এটা কেন করতে হবে এটার ব্যাখ্যা করেছেন মুফাসসিররা। সূরা হিজর এর ৯৮ নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। প্রত্যেক নবীর দায়িত্ব ছিল আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একনিষ্ঠ হন, সিজদাকারী এবং আল্লাহর শুকরগুজার, আল্লাহর প্রশংসাকারী বান্দা হন। প্রত্যেক নবীওয়ালার দায়িত্ব ছিল যে তার তাসবিহর প্রতি নিমগ্ন থাকা। যখন কোন বান্দা এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, সে নবীওয়ালা একটা আমল করে। তাহলে এই আমলটার অভ্যাস আমাদের জীবনে নিতে হবে। এখন কর্মসূচি কি? কর্মসূচি হচ্ছে সকালবেলা উঠে হাঁটতে হাঁটতে, অথবা বসতে, অথবা গোসল করে বের হতে, অথবা আমার যে সময়টুকুতে গাড়িতে করে যাচ্ছি, বাইকে যাচ্ছি, রিক্সায় যাচ্ছি, আমাকে টার্গেট করতে হবে সকালের পোরশনের আমল এইটা, আমি এই আমলটা শেষ করে নিব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? প্ল্যান রাখতে হবে প্রিয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার চলেন 4 নম্বরে। 4 নম্বর হচ্ছে ফজরের পরে সূর্য ওঠা অবধি সস্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। যতগুলো আমল এখন পর্যন্ত বলেছি, এইটা হুজুর থেকে শুরু করে আমাদের সকলের জন্য এটা কঠিন আমাদের। যদিও আমরা যদি হিসাব করি তাহলে আমরা দেখব আমাদের এইখানে ফজরের জামাত কয়টায়? আজকে কয়টায় ফজরের জামাত হয়েছে? 5টায়। আমরা পড়ছি 4:55-তে দারুস সালাম। তো এই যে 5টায় সালাত, আর ফজরের সূর্যোদয় ছিল কয়টায়? আমরা যদি হিসাব করি মাত্র 30-35 মিনিটের মামলা আমাদের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ। কেউ যদি ফজরের সালাত আদায় করে এরপরে ওঠে নাই, ওখানেই বসে আছে, হয়তো নামাজের শুরুতে না বসে লেটাপারে বসছে, কিন্তু সেখানেই বসে আছে, হাত্তা তাতলু আশ-শামস সুম্মা সাল্লা রাকাতাইন,
এরপরে সে হিসাব করে দেখছে সূর্য উঠে গেছে, নিষিদ্ধ সময় পার হয়ে গেছে, 2 রাকাত সালাত পড়ে ফেলছে। 2 রাকাত সালাত পরে এবার উঠে চলে গেছে। আল্লাহ নবী বলছেন কি করছে এই লোক জানো? কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। এই যে ফজরের জামাতের পরে বসে সূর্যোদয়ের পরে 2 রাকাত সালাত পড়ে গেছে, আল্লাহ তার আমল নামায় একটা পূর্ণ হজ, একটা পূর্ণ উমরার সওয়াব দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজি 3 বার বলেছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। ও আমার উম্মত জেনে রাখো, পূর্ণ হজ পূর্ণ উমরার সওয়াব আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। 40 মিনিটের বিনিয়োগ, 30 মিনিটের বিনিয়োগ, 25 মিনিটের বিনিয়োগ। ভাই প্রত্যেক দিন হয় না, মানুষের ক্লান্তি থাকে, বসতে পারে না, ব্যস্ততা থাকে, কিন্তু ইমানদারের জীবনে সপ্তাহে 2-3 দিন সময় হবে না একটা হজ আর একটা উমরার সময় আর সওয়াবটা আমলনামায় নেওয়ার জন্য? এই আবেগ তার মধ্যে আসবে না, তাহলে জীবন কেমনে পরিবর্তন হবে? আপনি শুধু গেলেন, কোন রকম সালাত আদায় করলেন, সালাত হওয়ার সাথে সাথে সাত করে উঠে আপনি বাড়িতে চলে আসলেন, র্যান্ডম এভরিডে, প্রত্যেক দিন একই অভ্যাস। মহিলারা তার বাড়িতে সালাত আদায় করেন, তার ঘরের কোনায় হচ্ছে তার জন্য উত্তম নামাজের স্থান। কত সময় ব্যয় হয়, কিন্তু আমার মায়েরা জানেই না যে আমলটা আমি করতে পারি। এখন আধুনিক যুগ, গুগল করে দেখে নিছেন আজকে সূর্যোদয় কয়টায়, ওখানে বসছেন, কোরআন শরীফটা পাশেই রেখে দিয়েছিলেন, কোরআন মজিদটা ওইখানে তেলাওয়াত করেছেন, জিকির আজকার গুলা করেছেন, সূর্য উঠছে 2 রাকাত সালাত পরে আপনি জায়নামাজটা গুটাই নিয়ে উঠে চলে গেছেন। আল্লাহ আপনার আমার আমল নামায় একটা কবুলকৃত হজ এবং উমরার সওয়াব লিখে দিয়েছেন। অতএব প্রিয় ভাইয়েরা, সপ্তাহে অন্তত 1 দিন হলেও আমল করতে হবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন। কুরআনুল কারীম এটার সমর্থনে কথা বলেছে। আল্লাহ বলছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য উদয়ের আগে আল্লাহর প্রশংসা করো, আর সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহর প্রশংসা করো। এই যে সূর্য উঠার আগের জিকির আর 2 রাকাত সালাত সূর্য উঠায়, এটা হচ্ছে সেইটার সাথে সামঞ্জস্যশীল একটা আমল। আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন। কয় নম্বর বললাম ভাই? ভুলে গেছেন না তো? এবার 5 নম্বর চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের আরেকটা অনন্য আমল আছে, আমরা করি কিন্তু দেখেন আমাদের র্যান্ডম নাই। বাবা মার জন্য প্রতিদিন দোয়া করা এবং তাদের জন্য কিছু না কিছু সাদাকা করা। বাবা মার জন্য দোয়া, যার বাবা মা বেঁচে আছেন তার জন্য, আর যার বাবা মা মারা গিয়েছেন তার জন্য। কত ভাই এখানে আছেন, আমাদের আব্বা আম্মা উভয়েরই চলে গেছেন দুনিয়া থেকে। কারা কারা ভাই দেখি তো, একটু হাত উঁচু করেন তো। কাদের আব্বাও নাই, আম্মাও নাই? আল্লাহু আকবার। কাদের বাবা নাই? শুধু কত মানুষের বাবা নাই। কাদের মা নাই? আমাদের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আব্বা আম্মা উভয় চলে গেছে। আর আল্লাহ নিয়ামতটা বাঁচাই রাখছেন কার কার? যাদের আব্বা আম্মা বেঁচে আছে। আমরা বড় সৌভাগ্যবান যে আমাদের জান্নাতের দরজা এখন পর্যন্ত ভেঙে যায় নাই। আমাদের জান্নাতের দরজা খোলা আছে, কিন্তু আমরা আমাদের জান্নাতের দরজাটা ব্যবহার করতে পারতেছি না। নবীজি বলছেন এই 2 জনই তোমার জান্নাত, এই 2 জনই তোমার জন্য জাহান্নাম। এখন যার বাপ মা চলে গেছে তার কি করণীয়? যার বাপ মা বেঁচে আছে তার কি করণীয়? আমরা বেশিরভাগ সন্তানরা পিতা মাতার ব্যাপারে গাফেল। কত হুজুরের কাছে দোয়া চাইলাম, কত লোকের কাছে কত সমস্যার জন্য বললাম, কিন্তু কখনো চিন্তাই করি নাই আমার জান্নাতের রাস্তা আছে আমার পিতা মাতা। যে কোনো বিষয় সকলের আগে তিনি আপনার হকদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতা ইবনে আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন। যখন কোন বনি আদম মরে যায় সব আমল তার বন্ধ হয়ে যায়, কেবল 3টা আমল তার আমল নামায় যেতে থাকে। এর মধ্যে একটা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তার নেক সন্তান যখন তার জন্য দোয়া করে আল্লাহ কোনো বাধা বিপত্তি ছাড়া ডাইরেক্ট তার আমল নামায় সেটা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য প্রত্যেক দিন পিতা মাতার জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এমন ইউনিভার্সাল দোয়া। এটা না মরা বাপ মায়ের জন্য না জীবিত বাপ মায়ের জন্য, আপনি আলাদা করতে পারবেন না। রব্বি ও আমার আল্লাহ, ইরহাম
আপনি দয়া করেন হুমা আব্বা আম্মার উপরে, কামা যেরকম রব্বায়ানি তারা আমার প্রতিপালন করেছিলেন। ছোটবেলায় আমি যখন শুয়েছিলাম, প্রস্রাব পরিবর্তন করার আমার কোনো ক্ষমতা ছিল না, আমার আব্বা আম্মা প্রস্রাব পরিবর্তন করাইছেন। দাঁত দিয়ে কামড়ায় খাওয়ার মতো শক্তি ছিল না, চুষে চুষে মায়ের দুধ খেয়েছিলাম। আল্লাহ কি ভালোবাসায় না, দুনিয়ার সবাই ঘুমাইছে, আমার মা সারা রাত ঘুমায় নাই। আল্লাহ এই যে আগলায় রাখছিল, এই যে দয়া করছিল, এই যে ভালোবাসা দিছিল, রব্বুল আলামিন তুমিও আমার পিতা মাতার জন্য এরকম দয়া করো। ওটা আল্লাহ মৃতর জন্য বলেন নাই, জীবিতর জন্য বলেন নাই, এমন ভাষা দিছেন যে সন্তান দোয়া করলে মৃতরটা মৃতের ভাগে যাবে, জীবিতরটা জীবিতর ভাগে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দোয়া করি না। এটা আমলের মধ্যে নিতে হবে, এটা আমার একটা আমল। আর প্রত্যেক দিন তাদের জন্য কিছু সাদাকা করা, প্রত্যেক দিন 8 আনা, 1 টাকা, 1 কাপ চা কাউকে খাওয়ানো, হ্যাঁ, কোনো একদিন কাউকে বাজার করে দেয়া, ফলের সিজন একটা কাঁঠাল একজন মানুষকে একদিন কিনে পাঠাই দিছি। বাবা মার জন্য আমি সাদাকা করছি। আমার বাবা মা আমার কাছে থাকলে 1 চাকা ইলিশ মাছ খাইতেন, সবচেয়ে ভালো পিসটা আমি দেওয়ার চেষ্টা করতাম। ইলিশের সিজনে সমর্থ পাইছি, টপ করে একজন মানুষকে একটা ইলিশ বাবা মার পক্ষ থেকে কিনে খাওয়াই দিছি, 1 কেজি আপেল দিয়ে দিছি। রমজান মাসে আমার বাপ মা বেঁচে থাকলে ইফতার করতেন, 10টা 30টা ইফতারি বাবার নামে, 30টা ইফতারি মায়ের নামে হাদিয়া করে দিছি। সন্তান শুধু খুঁজবে কেমনে বাপ মায়ের জন্য কিছু একটু করা যায়, সেটা জীবিত এবং মৃত। বান্দা যদি র্যান্ডম পিতা মাতার জন্য দোয়া করে আর র্যান্ডম যদি একটু হলেও সাদাকার নিয়ত করে, আল্লাহ ওই বান্দার জীবন এবং অন্তর ঘুরাই দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দার জন্য অফার করেছেন। প্রিয় ভাইরা, অতএব আমরা অধিকাংশ বাপ মায়ের জন্য দোয়া করি না। কর্মসূচি হবে আজকের থেকে যে যেহেতু অনেক দিনের কাফফারা বাকি আছে, স্পেশালি এই সপ্তাহে অথবা প্রত্যেক দিন শুধু আল্লাহর হাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম করার পরে 5 মিনিট শুধুই বাপ মার জন্য দোয়া করব। পারবো ইনশাআল্লাহ? 5 মিনিট পারবেন ইনশাআল্লাহ? 5 মিনিট আরবি জানা লাগবে না, আল্লাহ বাংলা বোঝে। ভাষার কোনো ধর্ম নাই, ধর্মীয় ভাষা আছে। অথবা আল্লাহর কাছে আপনি বাংলায় বলেন, মনে করে করে বলেন, আল্লাহ যখন আমার 1 বছর বয়স ছিল, আমার যদি গু চেঞ্জ না করতো আমার মা, সেই শীত যেই শীতের মধ্যে প্রস্রাব করে দিয়েছিলাম, সবাই শুয়ে গেছিল, আমার মা যদি সারা রাত ওই প্রস্রাবের শোয়ায় রাখতো, আল্লাহ আমার বুকের মধ্যে কফ জমে শেষ হয়ে যেতাম। মা কেমনে জানি জেগে গেছিল, কেমনে জানি আমারে আগলায় নিছিল। আল্লাহ এই ঋণ কোনোদিন সহ্য করতে পারবো না, 1 রাতকে কখনো আমি পৃথিবীর সব দিয়ে বদলায় দিতে পারবো। আল্লাহ ওই আব্বা আম্মার জন্য তুমি দয়া করো। আল্লাহ আল্লাহ এতদিন ভুল করছি, আল্লাহ করতে পারি নাই, আল্লাহ আগের ভুলগুলো মাফ করো, এখন থেকে আমার বাপ মার জন্য দোয়া করব। এইভাবে সন্তান যদি বাপ মার জন্য দোয়া করে, আর সে আজিম নড়ে উঠবে, আল্লাহ ওই পিতামাতাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। আর রুহানি দোয়া কাকে বলে? রুহানি দোয়া বলে বান্দা যখন কারোর জন্য দোয়া করে, ওইটা তার উপরে পৌঁছালে আল্লাহ খুশি হন, আল্লাহর খুশি ওই রুহ থেকে আল্লাহর রহমত আবার তার কাছে নিয়ে আসে, এটাই রুহানি দোয়া। এটা অটোমেটিক আপনি পেয়ে যাবেন প্রিয় ভাইরা। অতএব এই আমলটা আমাদের করতে হবে। এটা কয় নম্বর গেল? 5। এবার চলেন 6 নম্বরে। 6 নম্বরটা হচ্ছে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন এবং নবীজি হাদিসের মধ্যেও আসছে, একাকী কাঁদা, অন্তরের গভীর থেকে তওবা। একাকী, এখন তো কথা বললে ইমোশন চলে আসলে, একজন দোয়া করলে বাকিদের ফিলিংস আসলে চোখে পানি আসে, একাকী আল্লাহর জন্য কাঁদা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এমন কতকগুলা মানুষ আছে যে মানুষগুলা আল্লাহর জিকির স্মরণ করে, করার পরে তাদের অন্তর নরম হয়ে যায়। কেমন নরম হয়? আল্লাহ বলছেন তাদের চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। ওই বান্দা আল্লাহকে দেখে নাই, ওই বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। নিজের আমলনামার এমন পাপ আছে যেটার কথা বান্দা ভুলে গেছে, কিন্তু বান্দা এমন ভাবে নিজের হৃদয়ে আল্লাহর ভীতিকে জাগ্রত করে নিজের অপরাধগুলাকে আল্লাহর সামনে দাঁড় করাইছে। ঘুমায় আছে তার সন্তান, ঘুমায় আছে তার স্ত্রী, ঘুমায় আছে দুনিয়া, টপ করে উঠছে, ভাবটা এমন যেন প্রস্রাব করার জন্য উঠছে।
বাথরুমের লাইট দিলে সন্তান উঠে যেতে পারে, কৌশলে বাথরুমের লাইটটা পর্যন্ত দেয় নাই, চলে গেছে অন্য জায়গায়, অল্প একটু কষ্ট করে ওযু করে নিয়ে জায়নামাজটা পেরে দিছে, কেউ জানে না বাড়ির সবাই সবার মতো ঘুমায়। ওই বান্দা জায়নামাজের মধ্যে দাঁড়ায়া রব্বুল আলামিনের কাছে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে দিছে। ইমোশন আসে না, চোখের পানি আসে না, সিজদায় চলে গেছে, রব আমার তো চোখে পানি আসে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, আরশে আজিমের নিচেতে এমন লোক জায়গা পাবে যেই লোক একাকী দাঁড়াইছে আর আল্লাহর জন্য চোখের পানি বিসর্জন করে দিছে। আল্লাহ তার চোখের পানির এমন মূল্যায়ন করছেন, ওই চোখের পানির কারণে আরশে আজিমের নিচে তার জন্য সিট বরাদ্দ করে রাখছেন। আল্লাহ, আমি তো একদিন 2 দিন করতে করতে বান্দার চোখ দিয়ে যদি পানি আসে, ওই পানিটা বান্দার নাজাতের ওসিলা হয়ে যাবে। এটা একটা আমল। কত রাত জেগে পার হয়ে যায়, কিন্তু কখনো আল্লাহর জন্য চুপচাপ এরকম ডেডিকেশন আমাদের হয় না। ভাই রে, জীবন পরিবর্তন করতে হলে এটা করা লাগবে ভাই, করতে হবে ভাই। এরকম করে চলতে চলতেই জীবন শেষ হয়ে যায়। কার জীবন কিভাবে শেষ হয় আমরা বুঝি না। বাহার ভাইয়ের ঘটনা শুনছেন না আপনারা? আমি তো একদিন হলো নিজেকে স্থির রাখতে পারি নাই। আহারে, প্রবাসে যাওয়ার আগে স্ত্রী গর্ভবতী, আসবো আসবো করে করে আসতে পারে না। 1 মাস আগে টিকিট করছে, সন্তানদের জন্য বাজার করছে, জয়েন্ট ফ্যামিলি, ভাইয়ের জন্য বাজার করছে, ভাইয়ের বউয়ের জন্য, আব্বার জন্য, আম্মার জন্য। সন্তানরা সবাই সহ্য করতে পারে নাই, এয়ারপোর্টে চলে গেছে সকলে মিলে এক গাড়িতে আনন্দ করে। আব্বা আসতেছে, স্বামী আসতেছে, সন্তান আসতেছে, আমার বড় ভাই আসতেছে। এয়ারপোর্টে সন্তানকে দেখে একটু জড়ায় ধরছে, দিয়ে বলছে এটা তোর গিফট। বলছে মা এখনই খুলবো। বলছে খুলিস না, বাড়িতে যাই সবাই মিলে দেখে দেখে আনন্দ করে খুলবো। আব্বা এটা তোমার জন্য আনছি, এর মধ্যে আব্বা এখানে তো খুলতে পারলাম না, হাতে করে এইটুকু নিয়ে এসছে, অন্তত চকলেটটা মুখে দাও। কি আনন্দ, কি পরীক্ষা আল্লাহ তাদের উপরে নিয়ে ফেললেন। রওনা দিয়ে গেছে, গাড়ি নেমে গেছে। গাড়ি নামার পরে ড্রাইভার নেমে পালায় চলে গেছে, দরজাগুলো আর খুলতে পারে নাই। ওর মধ্যে থেকে সন্তানকে মা ছাড়ে না, বলছে তুমি বের হও, সন্তান না নিয়ে ছাড়বে না। ভাইয়ের বউকে বলছে তুই বেরো, ও তাকে নিয়ে নামে না। তো মাকে বলছে তুমি নামো, শাশুড়ি ছাড়া নামবে না। আস্তে করে তলায় গেছে গাড়ি। কি মর্মান্তিক, পুরা পরিবার শেষ। যেই লোক আসছে তাদের কাছে কেবল সে বেঁচে আছে। কিভাবে সহ্য করবে? কেমনে এটা সহ্য করবে? এই যে রাস্তাঘাটের অব্যবস্থাপনা, ড্রাইভারদের এই যে ধরনের আচরণ, এইগুলা সে কিছুই জানতো না। রব্বুল আলামিন তার পুরা পরিবারের উপর একটা পরীক্ষা নিয়ে ফেললেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের অনেক দিকের শিক্ষা এর মধ্যে আছে। জীবন এই মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। 3টা ক্ষেত্রে আমি সবসময় বলি, 3টা পরিবহন ডেঞ্জারাস। একটা পিকনিকের জন্য পরিবহন, ডেঞ্জারাস পরিবহন। এখানে সবগুলা মাতালের মতো থাকে, আনন্দ বিনোদন হুঁশ আক্কেল কিচ্ছু থাকে না। 2 নম্বর বিয়ের গাড়ি, বড় ডেঞ্জারাস, একটা বিনোদনপূর্ণ পরিবেশ নিয়ে চলতেছে। আর 3 নম্বর প্রবাস থেকে ফেরে যারা, এই গাড়িগুলো বড় ডেঞ্জারাস। কারণ ওই সময় ভিন্ন রকম একটা ফিলিংস এর মধ্যে থাকে, তো এইগুলোতে সতর্ক হতে হয়। গাড়ি যদি পানির দিকে ডুবে যায়, আপনি যত জোরে মারেন গ্লাস খুলবে না। এটা কিছু টেকনিক আমাদের প্রত্যেকের জানা উচিত। মাথার পিছনে যে ইয়েটা থাকে, আমাদের মাথার পিছনে ঠেস দেওয়ার জন্য, সাথে সাথে ওইটা টেনে খুলে ফেলতে হয়। ওইটার 2টা লোহা থাকে, ওই লোহা দিয়ে গ্লাসে বাড়ি দিয়ে ভাঙতে হয়। তাছাড়া আপনার লাত্থায় ঘুষায়া গ্লাস আর খুলতে পারবেন না। এইগুলো আমাদের জানা দরকার। সর্বোচ্চ কথা, এই যে জীবনটুকু চলে গেল, কি দীক্ষা দিয়ে গেল ভাই? জীবন বড় ঠুনকো, মৃত্যুই আসল গন্তব্য, তাই না? হাজার আফসোস করেন আপনি, বাহার ভাইয়ের হৃদয়কে আপনি ভরাতে পারবেন না। পারবে কেউ? কিয়ামত হয়ে গেলেও পারবে না। তার যা হারাইছে তা হারাই গেছে। দেখুন, আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন, আল্লাহ আমাকে হায়াতে রাখছেন, ওইটুক কাজে লাগাই ভাই। কখন মৃত্যু চলে আসবে কে জানে। ওই যে আমার নতুন মুয়াজ্জিন, এই অঞ্চলে তাতে সুন্দর কেউ আজান দিতে পারে না, আলহামদুলিল্লাহ। তার আগে আমার বেলাল ভাই ছিল। কি দোষ, কি অপরাধ বেলালের? কিচ্ছু না। বাজার করে রিক্সায় করে ফিরতেছে, তার রিক্সায় তার টাকায় সে উঠছে, পিছন থেকে ট্রাক দিয়ে মারি দিয়ে একটা সুস্থ লোকরে শেষ করে দিছে, পঙ্গু বানায় দিছে, তার ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে। এরকমই তো দুনিয়া না আমাদের, এরকম জায়গা থেকে। সুতরাং আল্লাহ যতটুকু সুযোগ দিছেন, ওইটাকে মনে করি গনিমত, ওইটাকে মনে করি কাজ।
এক আফসারের দিক তাকায় আপনি যদি দুঃখ ব্যথা অনুভব করে নিজের জীবনের মূল্যায়ন না করতে পারেন, তাহলে শুধুমাত্র হাহুতাশ করে আমাদের কি লাভ? আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আল্লাহ তাকে এমন কিছু নিয়ামত দেন যেন এই এই ভাইটা দুনিয়ার এই পরীক্ষায় উত্তরায় যেতে পারেন। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আর আমাদেরকে আমল বাড়ানোর তৌফিক দান করেন। তাহলে প্রিয় ভাইয়েরা, 6 নম্বরে গেল একাকী কাঁদা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 7 নম্বরে দিনে অন্তত পক্ষে 10 থেকে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এইটা পড়ার জন্য চেষ্টা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুব গভীরভাবে শোনেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন কানাত লাহু আদলু 10 রিকাব। কেউ যদি প্রত্যেক দিন 100 বার পড়তে পারে, কি পড়তে পারে করেন তো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা জানে না এরকম কোন বান্দা নাই। 100 বার যদি পড়ে, আল্লাহর নবী বলছেন 10টা দাস মুক্ত করলে যে সওয়াব, 10টা বান্দা গোলামির মধ্যে আছে তাদেরকে আজাদ বানায় দিলে যে সওয়াব, আল্লাহ তার আমলনামায় সে সওয়াব দান করে দিবেন। আরেকটা হাদিসের মধ্যে আসছে, কেউ যদি 10 বার পড়ে, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বনি ইসমাইলের তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের 40টা গোলামকে আজাদ করে দিলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমলনামায় সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ, কত সহজ আমল, কিন্তু আমাদের টার্গেট নাই, কোনো প্ল্যানিং নাই। কি করব? আমি 10টার কথা এই জন্য বলছি, লিখে ফেলে টার্গেট করে প্ল্যানিং করে, মনে না থাকলে এই ওয়াজ ইউটিউব থেকে সার্চ করে বের করে তাও আপনাকে এই কাজের মধ্যে যেতে হবে যে আমার জীবন থাকবে আর 10 বার এটা পড়বো না, এরকম হবে না, পারবো না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে একটা বিরাট বড় কাজের ফাঁকে আমি একটা টার্গেট করছি, প্রত্যেক সালাতের পরে 10 বার আর সারা দিনে 10 বার, 10 বার 50 বার। মানে সালাতের পরে যদি ওজিফা হয় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি পড়লে 30 সেকেন্ডেই পড়া যায় 10 বার, আমার ওজিফা এটা। তাহলে 5 সালাতের পরে 50 বার আর বাকি 50 বার। আর যদি কিছু না পারি অন্তত 10 বার, যে কোন একটা সালাতের পরে হলেও, কিন্তু আমার প্রত্যেক দিন এটা মিস যাবে না। কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা বনি ইসরাইলের 9 নম্বর আয়াতের মধ্যে কেন কোরআন পড়তে হবে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। মানুষ যদি হেদায়েতের উপর অটল অবিচল থাকতে চায়, এই কোরআনের কোনো বিকল্প নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও বান্দা, কোরআন পড়ো, কোরআন পড়ো। হয়তো কোরআনের অর্থ জানো না, যা পড়ো 100% বুঝো না, তুমি বুঝলে তো অনেক ভালো, কিন্তু না বুঝলেও কোরআন পড়ে লাভ আছে, কোরআন পড়লে কোনো লস নাই। আল্লাহ নবী বলছেন যে কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওই কোরআনুল কারীম কিয়ামতের দিনে এই পড়ার বিনিময়ে তার জন্য সুপারিশকারী হিসেবে দাঁড়ায় যাবে। একটা আয়াত হলেও। কর্মসূচি কি? কর্মসূচি হচ্ছে মোবাইলে প্রত্যেকের কোরআনের অ্যাপস নামাতে হবে। প্রত্যেকের ফোনে, যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন প্রত্যেকের ফোনে, যেহেতু আমরা ফোনবাজ, এখন ফোন ইউজার না ফোনবাজ, কি বলছি, ফোনবাজ আমরা, এই জন্য প্রত্যেকের ফোনে, কার কার মোবাইলে এখনো কোরআনের অনুবাদ এবং কোরআনের মাসহাফ নাই, হাত উঁচু করেন। কার কার নাই কোরআনে? সবার চেক করবো কিন্তু নামাজে পড়ে একবারে দাঁড় করায়, পিছায় হয়ে গেছে সবাই। একবার যদি নিজে না পারেন, অন্যের কাছ থেকে আজকে দেখে নেবেন, গুগল প্লে স্টোর থেকে, অ্যাপেল স্টোর থেকে কিভাবে ফ্রি কোরআন নামাতে হয়, যেটা আপনি পড়তে পারেন। কত কিছু গেম নামান, নামান, আপনার মোবাইলে জুয়ার অ্যাপস পর্যন্ত খুঁজলে পাওয়া যাবে। হ্যাঁ, আন্দাজে। আর আপনি এটা নামান নাই, এটা নামায়া 1 আয়াত 2 আয়াত হলেও, একটা অ্যাপস আছে আল কোরআন নামে, রিমাইন্ডার দিবে আপনাকে যে আজকে আপনি তেলাওয়াত করছেন কিনা, এই আয়াতটা পড়েন। যে হালতেই থাকেন ক্লিক করবেন, না বুঝলে যে বুঝে এর কাছে যাবেন, যাই বুঝে নিবেন। আপনাকে আমাকে
প্রত্যেক দিন একটু হলেও কোরআন তেলাওয়াত করতে হবে। তবে মোবাইলেরটা আগে বললাম, এর থেকে বরকত হচ্ছে মাসহাব ছুঁয়ে পড়া। এর থেকে বরকত জীবনে কিছু হতে পারে না। এটার সাথে শরীরের একটা রিফ্লেকশন আছে, কালামুল্লাহ, সেটাকে গ্রন্থবদ্ধ করা হয়েছে, সেটা আপনি হাতে নিয়ে আসেন, আপনার ঠোঁট দিয়ে উচ্চারণ হচ্ছে আল্লাহর কালাম। বান্দার হৃদয় থেকে, শরীর থেকে সবকিছুর মধ্যে এটা রিফ্লেকশন আছে। এই জন্য কালামুল্লাহকে সামনে নিয়ে চোখে চোখে দেখে এটাও পড়ার অভ্যাস করতে হবে। কিন্তু এক আয়াত হলেও ওজিফার মধ্যে রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ের, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 9 নম্বরে অভিনব একটা আমল, কাউকে নীরবে ক্ষমা করে দেওয়া, না জানায় ক্ষমা করে দেওয়া। প্রিয় ভাইয়েরা, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা নূরের মধ্যে এসেছে, সূরা শুরার মধ্যে এসেছে, আল্লাহ বলছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। তোমরা তাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, ওভারলুক করো, ছেড়ে দাও। আল্লাহ বলছেন আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তুমি কি চাও না বান্দা যে আল্লাহ তোমাকে মাফ করে দেন? কন্ডিশনটা দেখেন, আল্লাহর মাফ নিতে চাও, ক্ষমা করে দাও, ওভারলুক করো, ছেড়ে দাও। এই রে কষ্ট দেওয়া আমারে দিছে ভাই, সব বলতে পারি, বলা যায় না ভাই। একদিন নীরবে নিভৃতে, কেউ জানে না, যা মাফ করে দিলাম, যা ধরে রেখে কি লাভ, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। এই যে অনুভূতি প্রত্যেকের জীবনে আছে। কথায় খোঁচা দিছে, আচরণে কষ্ট দিছে, দেনা যেই সময় পরিশোধ করার সময় দেয় নাই, উমুকে ঠকাইছে, তুমুকে আমারে, মানে আমাদের জীবনে প্রত্যেকের সাথে আছে। বউ কষ্ট দিছে, আছে না ভাই? আর আপনি কষ্ট দেন নাই না? দুইটাই আছে, বেশি বেশি আছে, দুইটাই। তো আল্লাহ মাফ করে দিলাম, গোপনে নীরব। আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ। কেউ যদি ক্ষমা করে আর তোমাদের মধ্যে থেকে কেউ যদি শুধরায় দেয়, আল্লাহর কাছে সে বিনিময় পাবে। সুবহানাল্লাহ। ক্ষমা আফা, ক্ষমা করে দিছো, বিনিময়কে দিবেন আল্লাহ। এই জন্য আমাদেরকে মানুষকে ক্ষমা করা, এটা একটা আমল। ভুল করে ফেলছে, অপরাধ করে ফেলছে, যা মাফ করে দিলাম, এইটা একটা বিষয়। সর্বশেষ যেটা বলবো ভাই, নিজে একা কোনো পুণ্যের কাজ শুরু করা, যেন কিয়ামত পর্যন্ত তা চলতে থাকে। আমি এমন একটা কাজ শুরু করছি, এমন একটা কাজের উদ্যোগ নিয়েছি, এমন একটা কাজ আমি ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করছি, আমার টার্গেট যে কিয়ামত পর্যন্ত। ভাই জীবন তো শেষ হয়ে যাবে, কিন্তু আমি কি রেখে গেলাম? এর এক পর্যন্ত যা বললাম সব ব্যক্তিগত, আপনিও শেষ, আমলও শেষ, কিন্তু এইটা হচ্ছে আপনার চান্স যে আমি চলে যাব, কিন্তু আমল থেকে যাবে। নবীজি বলছেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফাআমিলা বিহা। কেউ যদি কোনো একটা ভালো কাজ, সুন্দর কাজ প্রচলন করে এবং সেটার উপরে সে আমল করে, কানা লাহু আজরুহা ওয়া মিসলু আজরি মান আমিলা বিহা। এটা করলে তো সে সওয়াব পাবে, আর যারা এই কাজ করবে প্রত্যেকের আমলের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবে। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইয়া। কিন্তু তুমি মনে করো না উমুকে এই কাজ করছে, অনুসরণ করে আমি করতেছি, তাইলে মনে হয় আমার আমল কমে যাচ্ছে। না, আল্লাহ তাকেও দিবেন, তাকেও দিবেন। এই জন্য ভালো কোনো কাজ কিছুই না, একটা গ্রুপ বানাইছে, ফর এক্সাম্পল 10 বন্ধুর অনুমতি নিছে যে বন্ধু আমি একটা ইসলামিক কন্টেন্টের গ্রুপ বানাইছি, ছোট্ট কোনো আমল পাইলেই এই গ্রুপে শেয়ার করব। দোস্তরা সবাই সম্মতি দিছে, হ্যাঁ কর, ঠিক আছে। আর যদি কারো ডিস্টার্ব হয় তো লিভ নিয়ে নিও। এইভাবে ডিসক্লেমার দিয়ে একটা গ্রুপ বানাইছে, ছোট্ট একটু কিছু পাইলে পোস্ট করে। ওইটা দেখে দেখে আরেকজন পাইছে যে কিনা আমার তো একটা গ্রুপ আছে রে, ওই গ্রুপে একটা ভালো কাজের ফজরে ওঠার একটা গ্রুপ বানাইছে। দোস্ত কত কিছু হয়, তুই থাকিস সাভার, তুই থাকিস নোয়াখালী, আমি থাকি বগুড়া, তুমি থাকো নওগাঁ, ঠিক আছে, আমাদের একটা ফজর ওঠার একটা গ্রুপ আছে। হ্যাঁ, আমরা ফজরে উঠলে এখানে রিমাইন্ডার দিব, না হলে আমরা কিন্তু একজনকে 3 জন হতে পারে। আপনি গ্রুপ বানাইছেন একটা, এটা নেটের, আমরা নেটিজেন মানুষ, এই জন্য নেটের আইডিয়াগুলা বলতেছি। এছাড়াও প্রিয় ভাইরা, আপনার টাকা একটা মক্তব চলে, আপনি একটা মক্তব চলান, ভারী 3-4 হাজার টাকা লাগে, কারো জানার দরকার নাই যে আমি এই মক্তবে বাচ্চা কাচ্চা যেন পড়ে। আমার গ্রামের দিকে একটু তাকাইছি, নানা বাড়ির দিকে, শ্বশুর বাড়ির দিকে, বা একটা মক্তব,
এই দুইটা মানুষকে কোরআন মজিদ শেখানোর জন্য একটু চেষ্টা করি। প্রত্যেকদিন আসরের পর আমি এখানে বসে যাই, একটা সূরা মস্ক হবে, লেখায় আছে 5 মিনিটের বেশি তালিম হবে না। 5 মিনিট ছোট্ট একটা সূরা, আপনি দাঁড়ায় গেছেন, আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, আশপাশে ছাত্র মানুষ, আপনি দাঁড়ায় প্রত্যেকদিন কুল হুয়াল্লাহু আহাদ, বসলো একজন, না বসলে না বসুক, আপনি আপনারটুকু শুরু করেন। আমি মালয়েশিয়ায় গেছি, বিশাল এক মসজিদ, যাইয়ে দেখি মানে মসজিদে লোক ধরবে 20,000, কিন্তু লোক আছে 20 জন। বক্তা যিনি, উনি কোনো সার নাই, উনার ডিউটি ওইটুকু মাগরিবের পর 15 মিনিট কথা বলা, কেউ না শুনলে নিজে শুনবো, তাও এটা চলমান। তুমি দেখো অবাক হয়ে গেলাম। ফায়দা আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দেন সেই জায়গাতে, কারণ সে তো আল্লাহর সন্তুষ্টির জন্য এটা চালু করছে যে 15 মিনিট আমি প্রত্যেকদিন একটা আমলের কথা আলোচনা করব। আমি একটা মাদ্রাসার সাথে, 2টা এতিমের সাথে, 2টা বাচ্চার পড়ালেখার, মানে কোনো একটা ভালো কাজ আমি শুরু করছি, ওইটা যেন চলমান থাকে। এইটা আমাদের প্রত্যেকের জীবন থেকে চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আবার রিমাইন্ডার করি, 10টা কোন কোন বিষয় বললাম। 1 নম্বর বলেছি প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করা। যারা পারবেন লিখে দিবেন, যারা পারবেন লিখে রাখবেন প্রিয় ভাইরা। 2 নম্বর গোপনে সাদাকা দেয়া। 3 নম্বর দিনের শুরুতে 100 বার সুবহানাল্লাহি বিহামদিহি পড়া। 4 নম্বর বলেছি আপনাদের জন্য প্রিয় ভাইরা, ফজরের পর সূর্যোদয় অবধি বসে 2 রাকাত সালাত আদায় করে হজ উমরার পূর্ণ সওয়াব নেওয়া। 5 নম্বর বাবা মার জন্য প্রত্যেকদিন দোয়া, কিছু না কিছু সাদাকা করার চেষ্টা করা। 6 নম্বর একাকী আল্লাহর জন্য